শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকে লাইভ সেশনে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে অবসর পরিকল্পনা এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। প্রথমে বলি, জীবনের প্রতি ধাপে আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, কিন্তু অবসরের পরিকল্পনা অনেকেই পিছিয়ে রাখেন। সময় মতো অবসর নেওয়ার সময় পরিকল্পনা করবেন, কিন্তু এটি অত্যন্ত জরুরি, কারণ এটি শুধুমাত্র আর্থিক নিরাপত্তা দেয় না, বরং একটি মানসিক শান্তিও এনে দেয়। একটি সুসংগঠিত অবসর পরিকল্পনা থাকলে বৃদ্ধ বয়সে কোনো অর্থনৈতিক চাপ বা নির্ভরশীলতার মুখে আপনাকে পড়তে হয় না। অবসর পরিকল্পনার প্রয়োজনীয়তা কি? অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের পথ আমাদের বন্ধ হয়ে যায়, অথচ ব্যয় কমে না। এবং এর সাথে সাথে আমরা জানি যে মুদ্রাস্ফীতির ফলে ব্যয়ও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। চিকিৎসার খরচ, জীবনযাত্রার মান, জীবনযাত্রার জন্য যে ব্যয় মানে লাইফস্টাইল কস্ট, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে অর্থের প্রয়োজন হয়। সঠিক পরিকল্পনা না থাকলে অবসর জীবনে অর্থনৈতিক সংকটে আমাদেরকে পড়তে হয়। অবসর পরিকল্পনার প্রথম ধাপসমূহ কি আছে? প্রথমে হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে যে অবসরের পর আপনি কি ধরনের জীবনযাপন করতে চান। এটি নির্ভর করবে আপনার বর্তমান জীবনযাত্রার ধরন, ভবিষ্যতের পরিকল্পনা এবং আর্থিক চাহিদার উপর। 2, সঞ্চয় বিনিয়োগ শুরু করা। অবসর গ্রহণের আগে মানে খুব অল্প বয়স থেকে যদি আপনি সঞ্চয় এবং বিনিয়োগ শুরু করেন, এটি খুবই বুদ্ধিমানের কাজ। আপনি বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে আপনার অবসরের জন্য মূলধন গঠন করতে পারেন, যেমন পেনশন স্কিম, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, স্টক মার্কেট, রিয়েল এস্টেট। তিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা। এটি খুবই গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে থাকে, তাই একটি ভালো স্বাস্থ্য বীমা পলিসি অবশ্যই নেওয়া উচিত। এটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি জীবন বীমাও আপনার পরিবারের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। পরবর্তী পয়েন্ট হচ্ছে বাজেট পরিকল্পনা, বাজেটিং। আপনার মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ অবসর পরিকল্পনার জন্য সংরক্ষণ করা, এটি আপনার আর্থিক বোঝা কমাবে। পরবর্তী হচ্ছে ঋণের বোঝা কমানো। আপনার যদি কোনো ঋণ থাকে, সেই ঋণ অবসরের আগে অবশ্যই পরিশোধ করুন, কারণ ঋণমুক্ত থাকলে আপনার অবসর জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। তারপরে আসছি অবসর পরবর্তী আয় নিশ্চিত করা। অবসর গ্রহণের পরে যদি আপনার কোনো আয়ের উৎস আপনি করে থাকেন আগে থেকে, তাহলে আপনার জীবন স্বস্তিদায়ক হবে। আপনি ফ্রিল্যান্সিং, পরামর্শ দান, কনসালটেন্সি, ছোট ব্যবসা বা ভাড়া দেওয়ার মতো আয় থেকে বিভিন্ন ধরনের বিকল্পগুলির মাধ্যমে আপনি আয়ের পরিকল্পনা করতে পারেন, এবং এই বিবেচনাটা করা খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথম হচ্ছে উচ্চ ঝুঁকির বিনিয়োগ থেকে দূরে থাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতি গুরুত্ব দেওয়া, বাজেট বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া, আপনার বিনিয়োগ পোর্টফোলিও বৈচিত্র্যময় করা, মানে যেটাকে বলা হয় ডাইভার্সিফাইড, মানে বিভিন্ন জায়গায় আপনি বিনিয়োগ করে যদি রাখেন, কোনো এক জায়গায় না রেখে। এরপরে আসছি, একটি সঠিক অবসর পরিকল্পনা আপনার আর্থিক স্বাধীনতা এবং জীবন নিশ্চিত করে। আজই পরিকল্পনা শুরু করুন, কারণ ভবিষ্যৎ নিরাপদ করার সর্বোত্তম সময় হলো এখন। সময় মতো সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন একটি সুস্থ, সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যময় অবসর জীবন। আমাদের এই লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব শেয়ার করুন, আমাদেরকে লিখুন কোনো ভালো টপিক বা কিছু সম্বন্ধে আলোচনা করতে চাইলে এই সম্বন্ধেও আমি অবশ্যই এই টপিকে নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের প্রশ্ন বা কোয়েরি থাকলে লিখে জানান, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।